আহ বেশ খাসা। দেখি আমার কম্বল কোথায় গেল? হ্যাঁ, পুরি বাবারে, আমার কে ফ্যান চালালো কি? কি হচ্ছে সব? উড়ে বাবারে! মিলেমিশে থাকার নামই তো জীবন। আজকে আমার হোটেলের সব রুম বুকড, সব রুম ভর্তি। নমস্কার, বলছি হোটেল রুমের জন্য এসেছিলাম। আমি 2 দিন থাকবো। মানে রুম মানে আম, ইয়ে মানে আহ, না না, ওই আহামরি রুম না হলেও চলবে। ভালো রুম তো 2000 টাকা পার ডে। হ্যাঁ, তাই দেবো। আসলে সামনের বিল্ডিংয়ে আমার সেমিনার আছে তো, আর এখান থেকে যাতায়াত করতে না খুব সুবিধা হবে। ও আচ্ছা, আম, টাকা এই যে। ঠিক আছে, আসুন এই রুমটা। আসুন। দিন, ব্যাগটা আমি রেখে দিচ্ছি। এবার আর না, আমি রেখে দিচ্ছি। না না, আপনি কেন কষ্ট করবেন? আজ থেকে আপনি আমার কাস্টমার বলে কথা, মানে ভাড়াটে। 2 দিন থাকবেন, আপনার সমস্ত যত্ন দায়িত্ব সব আমার। নিন, এবার আপনি রেস্ট নিন। হ্যাঁ, ঠিক আছে। আমার রুমটা তো দিয়ে দিলাম, এবার আমি কোথায় থাকবো? যাকে থাক। বলছি ম্যাডাম, আমার একটা রুম লাগতো। আপনারও রুম লাগতো? মানে 2500 টাকা। 2500? ওকে, দিন। এক মিনিট। এই 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 এটা, এটা। দাঁড়ান, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। আহ, এই তো আপনাকে খুঁজছিলাম। বলছি ঘরে কম্বল কিছু নেই? হ্যাঁ, সব আছে। এখন তো স্টাফ কেউ নেই, তো এক কাজ করুন না, এখান থেকে যাবেন একদম ডান দিকে, দেখবেন একটা রুম আছে, আচ্ছা। ওখানে সব রাখা আছে, আচ্ছা। আপনি নিজের মতো করে নিয়ে নেবেন। আহ বেশ খাসা। হ্যাঁ হ্যাঁ, কিছু বললেন? হ্যাঁ, না না, কিছু না। না মানে আমার নাম অমর আর কি। আমার নাম কামনা। হ্যাঁ, দেখে তো কামনা চাচ্ছি আমার। বলছি, যান না বাথরুমে গিয়ে স্নান করে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আর শীতে স্নান বলতে ওই কাক স্নান আর কি। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, যান। আসুন, হ্যাঁ, ভেতরে আসুন, আসুন। আসুন, হুম, হুম, এই রুম। ঠিক আছে, ঠিক আছে। আপনার ব্যাগটা দিন, আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, ওকে। হুম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি আসছি তাহলে। ঠিক আছে। কিছু দরকার হলে বলবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলবো, বলার জন্য চাচ্ছি। এই কম্বল নেই না, কম্বলটা নিয়ে আসতে। হঠাৎ গন্ধ গন্ধ আছে, ফ্যানটা ছাড়ি।
ম্যাডাম, হ্যাঁ বলছিলাম যে ঘরে কম্বল বালিশ নেই কিছু? ও কম্বল বালিশ, এই যে এই রুমটা, হুম। এর মধ্যে সব আছে। আচ্ছা, আপনার যা লাগে নিজের মতো করে নিয়ে নেবেন। ওকে। হুম। এই রুমটা, ওকে। আরে বেকার ঠান্ডায় আর স্নান করলাম না। এই কি ফ্যান ফ্যান চলছে কেন? ফ্যান চালালো কে? উড়ি বাবারে, উড়ি বাবারে, উফ, খুব ঠান্ডা লাগছে। কম্বলটা বরং নিয়ে আসি। ও, কোন ঘরটা যেন বললো? বেরিয়ে ডান দিকে। ও ও ওই ঘরটা। দেখি ফ্যান বন্ধ করলো রে। ফ্যান ফ্যানটা বন্ধ করলে দেখি জিজ্ঞেস করে আসি একবার। ম্যাডাম, হ্যাঁ যে বলছি আপনি কি আমার ঘরে ঢুকেছিলেন বা কম্বল দিয়েছিলেন? আমি কই না তো। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে কি হলো কি? আরে বাবা বাবা বাবা। উড়ি বাবারে, ফ্যান কি চালালো? ওরে, ফ্যানটা আমি বন্ধ করে দিয়ে গেলাম। এ কি, কম্বল কে দিয়ে গেল? কোথায় কামনা দিয়ে গেছে। কিন্তু এই কম্বলটা বেশি নরম। এটা বরং দেখে আসি। এই ফ্যানটা বাবা কে বন্ধ করছে রে ভাই? এই কম্বল বন্ধ, আমার কম্বল কোথায় গেল রে বাবা? আমি আনলাম যে ভূতের টান নাকি? ধ্যাৎ। এ কি, আমার কম্বল কোথায় গেল? হ্যাঁ, উড়ি বাবারে, আমার কে ফ্যান চালালো কে? কি হচ্ছে সব? উড়ি বাবারে, কি দরজা ধাক্কায়? বাবা গো, ভূত, ভূত, ভূত। দরজা বন্ধ করলো, তো লক লাগাইনি। ভূতের তাণ্ডব নাকি? ভূত। ম্যাডাম কোথায় গেল? ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম। এই যে কেমন ম্যাডাম, এই যে হ্যালো, আপনাদের এই হোটেলে যে ভূত আছে আপনি এটা বলেননি তো? হোটেলে ভূত? হ্যাঁ অবশ্যই ভূত আছে, দরজা বন্ধ, কান্না আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ, ভূত ভূত ভূতই আছে। আপনি বলেননি কেন ভূত আছে? হ্যাঁ আপনি দেখেন, আসুন আসুন আপনি আসুন আসুন, 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 দেখেন, আসুন আসুন আসুন। আসুন আসুন আসুন। এই ভূত আছে বিশ্বাস করছেন? হ্যাঁ, বিশ্বাস হ্যাঁ বলেন না, এই অবস্থা ঘাড় মুঠলে দায়িত্ব কে নেবে? হ্যাঁ কি বলছেন? হোটেলে এখন বিয়ে হয়নি আমার এখনো পর্যন্ত। আসুন। এই 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 ঘরে ভূত আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছো। একবার ফ্যান চলছে, একবার কম্বল উদা হয়ে যাচ্ছে, কি যে হচ্ছে। না না, আপনি বুঝলাম না মানে।
আরে ও আচ্ছা, আপনি না মানে সব রুম তো বুক, আর এই একটাই রুম ছিল আমার থাকার রুম, আমি সেটাও আপনাদেরকে ভাড়া দিয়ে দিলাম। তাই আর কি। তাই বলে একই রুমে দুজন, একটা রুমের মধ্যে আপনি দুজনকে রাখেন কি করে? হ্যাঁ, মিলেমিশে থাকার নামই তো জীবন। মিলেমিশে? আর এটা আবার কি ধরনের ইশারা? হ্যাঁ, তো সব। আর আমি যদি বলি এই দুজন মিলে তোমাকে তাহলে হ্যাঁ, দুজন মিলে? শুনেই কেমন লাগছে না? তাহলে দুজন অচেনা ব্যক্তি একই ঘরে কি করে থাকবে? না, দুজন না, তিনজন। না আসলে এটা তো আমার রুম, আমি কোথায় থাকবো বলুন? হ্যাঁ কামনা, তুমি আর আমি এক খাটে একসঙ্গে, আর ওই সোপাই সোপাই শোবে। মানে কি? 2,500 টাকা দিয়েছি আমি কি সোফায় শোবার জন্য? এক কাজ করুন তো, আপনি আপনার টাকা ফেরত দিন। না, আমার টাকা ফেরত দিন, আমার টাকা। টাকা? তবা তবা, টাকা আবার ফেরত হয় নাকি? তার চেয়ে শুনুন না, একটা কাজ করি, আমি আপনাদের দুজনেরই কামনা মিটিয়ে দেব। বলছিলাম প্রস্তাবটা মন্দ নয়, এছাড়া তো আর কোনো অপশনও নেই। ঠিক আছে, এটাও একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট আর কি। হোক হোক দেখি। হোক হোক হোক, হোক, হোক। হোক, হোক। আহ, তাহলে আজ রাতে তোমাদের দুজনের থাকা আর কামনা মেটানোর দায়িত্ব আমার।